কুকিং উইথ কৃষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে পুঁই ফল রান্নার রেসিপি নিয়ে। এই রান্নাটা করার জন্য 5-7টা আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। 600 গ্রামের মতো পুঁই ফল আমি কেটে টুকরো করে ধুয়ে নিয়েছি। 2টা আলু কুচি করে নিয়েছি। হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তাহলে রান্নাটা শুরু করে দিচ্ছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে 2টা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিব। পেঁয়াজগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর এখানে চিংড়ি মাছ আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে ভেজে নেব। 2 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এবার এখানে 2টা আলু আমি টুকরা করে নিয়েছি, ছোট ছোট করে 4 কোনা করে এটা ভেজে নেব। আলু আর চিংড়ি মাছ আরো 2 মিনিটের মতো আমি ভেজে নেব। আলু দিয়ে আমি আরো 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি। এবার আমি মশলা দিয়ে দেব। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিলাম। সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব, 1/2 কাপের মতো। দুই মিনিটের মতো মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার পুঁই শাকের বিচিগুলো দিয়ে দেব, মানে পুঁই ফলগুলো দিয়ে দেব। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে দেব আর ঢাকনা চাপা দিয়ে আমি ভাপে রান্না করে নেব। একটু সময় নিয়ে রান্না করব। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই রান্নাটা আমি পানি ব্যবহার করব না, মানে ঝোল দেব না, এটা ভাপে আমি সেদ্ধ করে নেব। এবার ঢাকনা চাপা দিয়ে আমি আস্তে আস্তে রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে 17 থেকে 18 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নার এই অবস্থায় আমি 3টা কাঁচামরিচ অর্ধেক খালি করে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। এবার চুলার আঁচটা আমি বন্ধ করে দেব আর একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে। রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পুঁই ফল। দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।